ভাইয়া, এই ভাইয়া, বাসর করে কিভাবে আমাকে একটু শিখিয়ে দে না। আমি লিখতেছিলাম, কথাটা শুনে আমার হাত থেকে কলমটা পড়ে গেল। তুই আবারও এসব কথা নিয়ে আমার কাছে এসেছিস? হ্যাঁ, দে না ভাইয়া, একটু শিখিয়ে দিলে কি হবে বল, আমি একটু বাসর করা শিখি। আমি জানবো কিভাবে যে বাসর করে কিভাবে? আর আমি তো এখনো বিয়েই করিনি। বিয়া করনি তো কি হয়েছে, তুই সব জানো, শিখিয়ে দে বলছি। কিন্তু নিতু, তুই কিন্তু এখন গালের উপরে খাবি। আমি গিয়ে ইমরান ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, পারলে মারিস তো সাহস থাকলে। তোকে একদিন বলছিলাম না আমাকে জড়িয়ে ধরবি না? তোকে আমি সব কিছু করার অধিকার আছে, দে বাসর করা শিখা। দেখ নিতু, আমি জানি না কেমনে বাসর করে, আর আমি কি বিয়ে করেছি এখনো যে বাসর করে কিভাবে সেটা জানবো? তাহলে আমাকে তুই এক্ষুনি বিয়ে করে নে, তবুও একটু শিখাই দে। হ্যাঁ আইছে, তুই আমার চাচাতো বোন না, তোকে বিয়ে করবো কিভাবে? চুপ, চাচাতো বোনকেও বিয়ে করা যায় বুঝলি, দে না ভাইয়া প্লিজ। নিতু ছাড় বলছি, আমাকে লিখতে দে। তোকে তো আজ আমি ছাড়বই না যতক্ষণ তুই আমাকে শিখিয়ে না দিবি। তোকে এইসব কথা কে বলছে শুনি? আমার বান্ধবীরা বলছে, ওরা তো বিয়ে করেছে, বাসর করতে নাকি অনেক মজা, তাই আমারও করতে ইচ্ছে করে। বাসর তো বিয়ের পরে করে, তুই জানিস না বুঝি? আমি না হয় বিয়ের আগে করব, তবুও শিখায় দিবি আজ এক্ষুনি কি করতে হবে তাই আমি করতেছি। তোকে বলছি না বিয়ের আগে করা যায় না, তুই এত অবুঝ কেন? হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে অবুঝ বললি? আরে কাঁদতে আছিস কেন? আচ্ছা তুই অবুঝ না, তবুও কাঁদিস না প্লিজ। তাহলে আমাকে বিয়ে করবি? হ্যাঁ। তুই পাগল হয়েছিস? বিয়ে না করলে আমি কিন্তু আজ গলায় ফাঁসি দিয়ে মরে যাব, তাও তোর চোখের সামনে। ওই দিন বকা দিয়েছিলি, তার জন্য কিন্তু হাত কাটছিলাম, মনে আছে তোর? আর এখন যদি বলিস বিয়ে করবি না আজ সত্যি, তাহলে মরে যাব। তুই কিন্তু আমাকে ব্ল্যাকমেল করতেছিস। জি না সোনা। এই চুপ, আমাকে এই নামে ডাকবি না। তুই আমার জান, সোনা, কলিজা সব কিছু। বিয়ে করে তারপরে আমাকে বাসর শিখায় দে না। দাঁড়া, আজকেই চাচাকে বলে তোর জন্য ছেলে দেখতেছি। আইসে, আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করব না, তোকে করব বুঝলি। আর আমি তোর কাছ থেকে বাসর করা শিখব। এখন যদি বলছি যে অন্য মেয়েকে বিয়ে করার কথা যদি বলিস, এক্ষুনি আমি রুমে চাইয়া গলায় দড়ি দিয়ে দেব। নিতু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কোনো বেশি না। ওকে ওকে বল না যে বিয়ে করবি, আর আমি তো তোকে ভালোবাসি। চাচা তো ভাই বোনের ভিতর ভালোবাসা হয় না বুঝলি। চুপ, তুই আমার সব, তুই জানিস না। আর আমি বিয়ে করলে তোকে করব। করবো না তোকে বিয়া। করবি না? ওকে আমি যাইতেছি এখনই, দাঁড়া তুই। এই এই যাস না, আমি তোকেই বিয়ে করব। তবুও তুই বলিস না যে গলায় ফাঁস দিবি, তাহলে তোকে পাবো কই? তাই শোনা, যাব না আমি কোথাও। এখন আমাকে আজ বিয়ে করবা? আজকে না, আমার পরীক্ষাটা দেয়া হোক, সবার সাথে কথা বলে তোকে বিয়ে করব। জি না, আজই করব। আমার না খুব বাসর করতে ইচ্ছে করতেছে। আজ পারবো না আমি। ওকে, আমি এখন কাকা কাকিকে বলি যে আমাদের বিয়ে করায় দাও। এই দেখ, এখন এটা বলিস না, আমাদের দুজনকে কিন্তু অনেক বকা দেবে। তাহলে তুই বল আমাকে বিয়ে করবি কবে? 1 মাস পরে। আমাকে ভালোবাসিস? রে পাগলি, ভালোবাসি। তাহলে আমাকে আরো জোরে জোরে জড়িয়ে ধর। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। এই হলো আমার পিচ্চি চাচাতো বোন, যখন যেটা বলবে তখন সেটাই করে ছাড়বে। আমি হলাম ইমরান, এই অনার্সে একেবারে শেষ বর্ষে পড়তেছি। আর এই হলো আমার চাচাতো বোন, ও হলো নিতু। ও কথাই তো বুঝতে পারছেন না মেয়েটা কত পিচ্চি, আর পিচ্চি হলেও কিউটের ডিব্বা। কিন্তু আমি ওকে, ও যখন ক্লাস 10-এ পড়ে তখন থেকেই পছন্দ করি, কিন্তু বলিনি কি করবে তার জন্য। আর ও এখন ইন্টারে পড়ে,
ওর সারা মাথা মনে হয় দুষ্টুমি দিয়ে ভরা। এই ভাইয়া, ওই ভাইয়া। ওই ভাইয়া কেন? তুই না আমার বউ হবি? সেটাও তো একটা কথা, আজ থেকে না জামাই বলে ডাকবো। এই না না, নাম ধরে ডাকিস, বিয়ের আগে জামাই না। ঠিক আছে, এখন যাই একটু। যা, আমার একটু পড়তে হবে। তারপর ও আমাকে ছেড়ে চলে গেল। আমিও পড়তে বসলাম, সামনে আমার ফাইনাল এক্সাম। তাই তবে এই দুষ্টর জন্য একটু ভালো করে পড়তে পারি না। এদিকে বিকেলবেলা শুয়ে আছি, এর ভিতরেই কুত্তি এসে হাজির। তুমি একা একা শুয়ে আছো, আমাকে একটু তোমার বুকের উপরে শুয়ে থাকতে দাও। বিয়ের পরে তোকে বুকের একেবারে মাঝে নেব, বাট এখন না। এখনই নিবা? গিয়ে তোমার বুকের উপরে শুয়ে পড়লাম, অনেক অনেক ভালো লাগতেছে। কিছু শুয়ে থাকার পরে আমি বললাম, ওই শোনো না, লিপ কিস করে কিভাবে আমাকে একটু শিখিয়ে দাও না। আবারও এসব কথা? আমি শুধু লিপ কিস শিখতে চাইছি, দিবা কিনা বলো, না দিলে খবর আছে কিন্তু। আমি লিপ কিস করতে পারি না, আর এটা করে কিভাবে সেটাও জানি না। আমার ঠোঁটের উপরে তোমার ঠোঁট রাখো, তারপরে যা করার আমি করব, শুধু রাখো তুমি। আমি পারবো না, আর বিয়ের পরে দেব। তুমি সব সময় বিয়ের অজুহাত দিবা না। এখন আমি তোমার ঠোঁট চেটে চেটে খাবো, দিবা কিনা বলো, না দিলে কিন্তু মরে যাব। তুই সবসময় আমার সাথে এমন করিস কেন? রাখো তাড়াতাড়ি ঠোঁট উপরে। তুই বাড়িতে যা। কেন কান্না করছিস আবারও? তোমার ঠোঁট খাবো তাই তো কান্না করতেছি, তুমি দাও না কেন? এই নে। বাহ, কাজ হয়েছে। আমি হাসি দিয়ে তার ঠোঁট আমার ঠোঁটে রাখলাম, অনেকটা ভেতরে নিয়ে যাই আমার ঠোঁট, আর খাওয়া শুরু করলাম। এইভাবে খাই, এইভাবে? তাহলে তুমি শিখায় দাও, আমি তো পারি না। কি আর করব, আমি গিয়ে ওর ঠোঁটের ভিতর আমার ঠোঁট রাখলাম। অনেকক্ষণ করার পর ছেড়ে দিলাম। তুমি কত সুন্দরভাবে কিস করো, আমার তো সেই লাগে। তুমি আমাকে ছাড়া আর কাকে কিস করছো বলো? আরে কাউকে না, তোমাকে এই প্রথমবার লিপ কিস করলাম। তাই বলে এত সুন্দরভাবে তুমি কিস করতে পারো? তোমার কাছ থেকে কিছু না শিখতে পারলে লিপ কিস করাটা তো শিখলাম। হইছে, এখন বাড়ি যা, কাকা কাকিমা তোর জন্য চিন্তা করবে। আমি বলেই আইছি যে ইমরানের কাছে যাই। আচ্ছা, আমি একটু ঘুমাই। না, ঘুমাবা না, আমাকে তুমি দেখবে আর আমি তোমাকে দেখব, তাকিয়ে থাকবা আমার দিকে। আচ্ছা মহারানী, তাকালাম আপনার দিকে। এই তো আমার সোনাটা। ওই, আমাকে জানি কবে বাসর শিখায় দিবা? যেই দিন বিয়ে করব ওই দিন শিখাইয়া দেব, আর যত শিখতে চাও তত শিখাইয়া দেব। ঠিক আছে। আমি আবারও ওকে জড়িয়ে ধরলাম। আমার পিচ্চি বউটা, আমাদের জন্য দোয়া করবেন, খুব তাড়াতাড়ি যেন বিয়েটা হয়ে যায়। আর হ্যাঁ, অবশ্যই আমাদের বিয়েতে আসবেন, দাওয়াত রইল আপনাদের সবার। আরেকটা কথা, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন বিয়েতে আসবেন তো।